কাছে বন্দি থাক, আমি তোকে তোর সমস্ত স্বার্থ চরিতার্থ করতে দেব। ঠিক আছে বাবা, আমি রাজি। আমি এখন থেকে তোমার গোলাম হয়ে থাকব। এখন এখন তুই আমার হাতের একটা খেলনা। আদেশ করুন, আমাকে কি করতে হবে? এই গ্রামে তুই আতঙ্ক ছড়াবি, আর সেই আতঙ্কে সবাই আমার কাছে আসবে, সাহায্য চাইবে, আমার রোজগার হবে। আজকে কিছু ভালো মাছ ধরতেই হবে। বারবিকিউ করবার জন্য যতই হোক গ্রামের মানুষের মন জয় করতে হবে কি না? ওহ, বড় কিছু ধরা পড়েছে নাকি? এ কি? সব মাছ তোদের খাওয়ার জন্য না, কিছু জিনিস আমার জন্য রেখে যা। আমি কি শুনলাম? ওটা কার গলা? আমি তো স্পষ্ট শুনতে পেরেছিলাম যে জালে একটা বড় মাছ পড়েছে, কিন্তু মাছটা কোথায় গেল? এই দুটো সামান্য মাছ! ওরে বাবা, ওরে বাবা, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাবা, বাড়ি চলে যাই বাবা, বাড়ি চলে যাই, আজকে পরে দেখা যাবে বাবা রে। আসুন আসুন, আজকে খুব আনন্দ হচ্ছে আমার। কত নতুন নতুন মানুষের মুখ দেখলাম। কিছু মনে করবেন না, একটা কথা বলবো? আপনাকে তো আগে দেখিনি এ গ্রামে। কোথায় থাকেন আপনি? পাশের গ্রাম বাঁশতলায়। তবে বাঁশতলায়? কিন্তু সেখানে তো কোনো বাড়ি নেই। হ্যাঁ, সেই জন্যই তো সেখানে থাকি। আর আমি চলি তবে বাবা, বড় ভালো লাগলো তোমার মাছ খেয়ে। চলি কেমন? তখন থেকে দেখছি কি ভেবে যাচ্ছ? কি হয়েছে বলো তো তোমার? এখানে আসার ব্যাপারে কি কিছু মনে হচ্ছে তোমার? একটা বিষয় বুঝলে তো কিছুতেই মেনে নিতে পারছি না। কি বিষয়? এই পুরোটা খুড়ো মশাই, কিছু যেন একটা গন্ডগোল আছে লোকটার মধ্যে। কেমন যেন একটু রহস্যময় অদ্ভুত ধরনের কথা বলে, আর অনেক কিছু জানে বলে মনে হলো, যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কেন? কি বললো? সে বলল পাশের গ্রামের পাঁচতলায় থাকে। স্বর্ণা, তুমি তো জানো সেখানে কিছু নেই, শুধু ফাঁকা শ্মশান। শ্মশান? হ্যাঁ, আমিও শুনেছি। এই গ্রামের অনেকে সেখানকার সম্বন্ধে অনেক ভূতের গল্প বলে। আরে ধুর, ভূত না, এসব কুসংস্কার। সে হয়তো পাগল কিংবা কিংবা কি? বুঝতে পারছি না ঠিক। তবুও সাবধানে থাকা ভালো। সে আবার আসবে বলেছে? জানি না, যদি কিছু আসে আমি পুরো বিষয়টা জানবার চেষ্টা করব। দিদি, স্বর্ণা দিদি, আমি এসে গেছি, আমি এসে গেছি। কত দিন পরে এলাম। আরে অঙ্কিতা, আমাদের এ কি সৌভাগ্য! শহর থেকে যে আমাদের ভুলে যাসনি সেটাই যে অনেক। আমি ভেবেছিলাম হয়তো ভুলেই গেছিস আমাদের। আরে মাসিমা বললেন তুমি গ্রামে চলে এসেছো। আর এটা তুমি কি বলছো যে আমি শহরে গিয়ে তোমাদের ভুলে গেছি? জানো তো কত ব্যস্ততার মধ্যে থাকি সেখানে, তাই একটু ছুটি পেয়েছি। ভাবলাম দেখে যাই, দেখা করে আসি। সত্যি না, আসলে বিশ্বাস হয় না যে এখানে কত শান্তি। বস বস, অনেক দূর থেকে এসেছিস, এখন শান্তিতে একটু জল খা। খুব ভালো করেছিস এসে। তা কতদিন থাকবি? একবার যখন তোমাদের ঘাড়ে চেপেছি তখন আর এমনিতে নামবো না দিদি। এবার কয়েকটা দিন থাকবো। আসলে শহরে থাকতে থাকতে প্রাণ হাঁপিয়ে নিয়ে উঠেছে, তাই এখানে কয়েকটা দিন একটু প্রাণ ভরে বাঁচি। বাহ, এ তো খুব ভালো কথা। থাক থাক, তোর যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাক। সরোজ বাবা, কেমন আছো? এদিকে মাছ ধরতে বুঝি? ভালো। হ্যাঁ, ওই জন্যই। তা আপনি আমি এ গ্রামে এক সেবক, মানুষ আর ওপরওয়ালার সেবায় বেঁচে আছি। সময় সুযোগ পেলে একটু বিশেষ জ্ঞান চর্চা করি। তুমি তো নতুন এসেছো এ গ্রামে, শুনলাম নাকি মাছের বারবিকিউ করছো? হ্যাঁ, নতুন এসেছি তো,
তাই সবার সাথে এখনো মিশে উঠতে পারি না, সেই জন্যই গ্রামবাসীদের সাথে ভাব জমাতে সবাইকে মাছের বারবিকিউ খাওয়াচ্ছিলাম। ভাব জমানো ভালো, কিন্তু জায়গাটা ভালো করে চেনো তো? তুমি নতুন এসেছো তাই বলছি, না বুঝে শুনে নতুন কিছু করে ফেললে এখানে কোনো গন্ডগোল শুরু হবে না তো? মানে কিছু বলছেন আপনি? আমি তো শুধু এমনি আমি বলছি চোখ কান খোলা রাখো বাবা, সাবধানে থাকো তোমরা। নতুন তাই জানিয়ে দিচ্ছি, এখানে ভূত আছে। অশরীরী ছায়ারা ঘুরে বেড়ায় রাতে, তারা কিন্তু খুব অসন্তুষ্ট। তুমি বাইরের মানুষ, তারা সেটা জানতে পারলে সর্বনাশ হতে পারে, আর সেই সর্বনাশ সম্বন্ধে তোমার কোনো আন্দাজ নেই। আমি গ্রামে অনেক রকম কথা শুনেছি, কিন্তু এসব কথা যে আপনার মুখে শুনবো এটা বিশ্বাস করতে পারিনি। ভয় পেও না, আমি আছি। তুমি যদি আমাকে ফলমূল সামান্য ভক্তি ভরে কিছু ভেট দাও প্রতিদিন, আমি তোমাকে তোমার পরিবারকে রক্ষা করব, তাদের শান্ত রাখব। না না, তার দরকার নেই, আমি ঠিক আছি। ওসব বুজরুকে আমি বিশ্বাস করি না। তা যেমন ইচ্ছে তোমার, আমি ভবঘুরে সাধক, তোমাকে আর কি বলবো। কিন্তু মনে রাখবে, আমি একমাত্র জানি এখানে কি ঘটে আর কিভাবে মানুষজনকে বাঁচানো যায়। প্রয়োজন পড়লে আমাকেই কিন্তু তুমি খুঁজবে। ও, আপনি আজকে আবার এসেছেন? তুমি ভয় পাচ্ছ মনে হচ্ছে। না না, আমি ভয় পাই না। পালিও না। আরে আমার থেকে ভয় পাবার কিছু নেই, কিন্তু সেই তান্ত্রিকের থেকে ভয় পেতে হবে। দূরে থাকবে ওই দুষ্ট তান্ত্রিকের থেকে। আপনি কি জানেন সেই তান্ত্রিক আমার সাথে দেখা করেছিল? না জানলে কি আর বলি। কিভাবে জানলেন আপনি? ওফ, বড্ড প্রশ্ন করো তুমি। আমি তো বলেছি যে তোমরা না বললেও আমি অনেক কিছু জানতে পারি। শোনো তাহলে, সে প্রচণ্ড বদমাইশ। সে যা চায় তা পেতে মানুষকে ব্যবহার করে, মরা প্রেতেদের ব্যবহার করে। সাবধানে থাকো, তাকে বাড়ি ঢুকতে দিও না। কিন্তু আপনি আপনি কে? আমিও একদিনে গ্রামেই ছিলাম, এখন আমি শুধু একটা ছায়া। কিন্তু আমার কোনো ক্ষতি করবার ইচ্ছে নেই, কিন্তু সেই তান্ত্রিকের আছে। সতর্ক হও, সাবধানে থেকো। আমার কথা শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আমার কথা ভুলো না বাবা, খুব পস্তাবে। ও ও ওটা ওটা কি? না, এটা এটা কি দেখছি আমি? আমি বিশ্বাস করতে পারছি না। অঙ্কিতা, কি ভেবেছিলে আমার থেকে পালিয়ে যাবে? দেখেছো তো, খুঁজে পেয়ে গেছি। তুমি যেখানে যাও আমি আর ছাড়বো না। শহরে আমাকে খুন করে ভেবেছিলিস গ্রামে পালিয়ে এসে বেঁচে যাবি? দেখ, আমি এখানেও এসে গেছি। চলে যাও, চলে যাও। আমি বিশ্বাস করি না, তুমি মরে গেছো। চলে যাও, তুমি তুমি এক্ষুনি চলে যাও আমার সামনে থেকে। চলে যাও। তুমি আমাকে মেরেছো, তুমি কি ভেবেছো আমার থেকে পালিয়ে যাবে? আমি তোমার উপরে উঠবার সিঁড়ি ছিলাম, তাই না? তাই আমাকে ব্যবহার করে ফেলে দিয়েছো। এখন তোমার পালা। আমাকে মারলে কি তোমার মুক্তি হবে? কিন্তু তোর রক্তে স্নান করে আমি শান্তি পাবো। আমি বলেছিলাম যে আমার রক্ত তুই কোনো দিন ভুলতে পারবি না। আমি তোকে কোনো দিন ভুলতে দেব না সেই রাতের স্মৃতি। অঙ্কিতা, কি হয়েছে? কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? ওই দেখ দিদি, ওই জানলায় কি আছে ওখানে? পাগল, কিছুই তো নেই। তুই কোনো স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। শান্ত হ, বলো দেখি কি দেখেছিস? আমি বারবার বলছি, তুই হয়তো ছায়া বা অন্য কিছু দেখেছিস, কিন্তু তুই তো বিশ্বাসই করছিস না। সে সে ছিল জানলায়, অমিত। আমি তাকে চিনতে পেরেছি। অমিত? সে কে? সে
শহরে আমার এক বন্ধু ছিল, অনেক মাস আগের কথা। একটা দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে যায়। আমি এবার এইসব বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? ওই তান্ত্রিক ভদ্রেশ্বর, সে আজ আমাকে ভয় দেখিয়েছিল, আর খুড়োর আত্মা আমাকে সাবধান করেছিল। কি বলছো কি তুমি? তোমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমাকে জানাওনি? তারা কি বলেছে তোমাকে? তান্ত্রিক খুব বিপজ্জনক, সে মৃত আত্মাদের ব্যবহার করে। আর যে আত্মা আমাকে সাবধান করলো, সে তান্ত্রিককে বাড়ি ঢুকতে মানা করলো। বলল যে ওই তান্ত্রিক নাকি তাদের ব্যবহার করে আর মানুষের ক্ষতি করে নিজের স্বার্থে। তাহলে অঙ্কিতাকে যা দেখলো সব ওই তান্ত্রিকের কাজ। আমার খুব ভয় করছে, এখন কি হবে? সত্যি কিছু একটা উপায় বার করতে হবে। হ্যাঁ, আমাদের সাহায্য চাইতে হবে, কিন্তু সাধারণ মানুষের কাছে নয়। আমরা যাব ওই ভদ্রেশ্বরের কাছেই। না, তুমি কি পাগল হয়েছো? সবকিছু জানার পরেও তুমি তার কাছেই যাবে? হ্যাঁ, তার কারণ সেই একমাত্র এই ব্যাপারগুলো বোঝে। সে যখন এইগুলো তৈরি করেছে, তখন সে চাইলে আমাদের রক্ষে করতে পারে। অবশ্যই তার কিছু শর্ত থাকবে, যেগুলো আমাদের মেনে নিতে হবে। তার মানে আমরা তার শর্তে যাব? হ্যাঁ, আর কোনো উপায় নেই। আমরা দেখব সে কি বলে, এছাড়া উপায় কি? এইভাবে কি হবে দিদি? হ্যাঁ, ও ঠিক বলেছে, এভাবে চলতে দেওয়া যায় না। আমরা সকলে মিলেই যাব, এর একটা বিহিত করতে হবে। কি ব্যাপার হে, এত রাতে? নিশ্চয় বিপদে পড়ে এসেছো বোধ হয়। হ্যাঁ, আমাদের এই বোনকে এক আত্মা ভয় দেখাচ্ছে। ও, তুমি? ওই আত্মা তোমার পেছু লাগবার কারণ আছে। আপনি কি বলতে পারেন কেন? বলতে না করতে পারি, কিন্তু দাম দিতে হবে। প্রতিনিয়ত ফলমূল, ভক্তি, টাকা পয়সা এবং আজকে রাতের এই যজ্ঞের জন্য তোমাদের একজনের সামান্য রক্ত। রক্ত? না না, সে কিভাবে সম্ভব? শুধু এক ফোঁটা, তার জন্য এত বিচলিত হওয়ার কিছু নেই। এই যজ্ঞে ওই দুষ্ট আত্মাকে বন্দি করে শান্ত করব। কে দেবে? এই এই তুমি এসো এদিকে। যার জন্য বিপদ তাকেই দিতে হবে। আমার হাতে কিন্তু অগাধ সময় নেই। তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। হয় বাঁচবে, না হলে মরবে। আমার রক্ত নিন। কিরে, তুই দেখতে পাচ্ছিস? অমিত, এই দেখ, বলেছিলাম তুই যদি আমার কাছে বন্দি থাকিস, তাহলে আমি তোকে তোর ইচ্ছে পূরণ করতে দেব। এখন দেখ, সে এসেছে, এবার তাকে শাস্তি দে। যে তোর মৃত্যুর কারণ, তাকে শাস্তি দে ভয়ানক ভাবে। না, বাঁচাও দিদি, জামাই বাবু আমাকে ফাঁসাচ্ছে মারার জন্য। আমাকে বাঁচাও দয়া করে, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। করো অমিত, শেষ করে দাও, আমার আদেশ মানো। অঙ্কিতা, হায় হায়, এ আমাদের কি ক্ষতি হয়ে গেল গো! সাধু বাবা, আপনি আমাদের বাঁচানোর নাম করে এত বড় ক্ষতি করে দিলেন। চোখ চেয়ে দেখ, ভুল ভাবছিস। আমার কাছে চিরকাল ঋণী। নিয়মিত আমাকে ভেট দিবি, না হলে তোদেরকেও শেষ করব এভাবেই। বৃথা চেষ্টা করছিস? এখন তোদের সবাইকে আমার কাছে ভেট দিয়ে যেতে হবে, নইলে তোরাও মরবি। এখন বিদায় হয়ে যায় এখান থেকে। এবার আমার পালা। তোর অনেক নাটক সহ্য করেছি আমি। থামো ভদ্রেশ্বর, এবার তোমার খেলা শেষ। ও ও বেটা বদমাইশ ছিল, ছেলেটাকে মেরেছিল, নিজের স্বার্থে ব্যবহার করেছিল। আর তুমি মৃতদেহের ব্যবসা করো, জীবিতদের ভয় দেখাও। আজকে তুমি নিজেই মৃতদের রাজ্যে যাবে। ওই মেয়েটা যদি তার পাপের শাস্তি পেয়ে থাকে, তাহলে তুমি কেন পাবে না ভদ্রেশ্বর? তুমি আমাকে ছেড়ে দাও, আমার সাথে তুমি এরকম করতে পারো না। তুমি আমাকেও বন্দি করতে চেয়েছিলে, মনে আছে? আমার শ্মশানেই
কিন্তু আমার ক্রোধ তোমার চেয়ে শক্তিশালী এখন। আজকে সব হিসেবের দিন। ওই অমিত যেমন নিজের হিসেব বুঝে নিয়েছে, আমিও তেমন সাধারণ মানুষের পক্ষ থেকে নিজেদের হিসেব বুঝে নেব। এই দেখ। আহ! আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মরতে চাই না। আমি জানি আমাদের অঙ্কিতা ভুল করেছে, কিন্তু তাকে কি একটা বারের জন্যও ক্ষমা করবে না? সে কি মারা গেছে? না, শুধু জ্ঞান হারিয়েছে ভয়ে। সে এখনো বেঁচে আছে। আপনি কেন আমাদের সাহায্য করলেন? তুমি ভালো কাজ করতে চেয়েছিলে, গ্রামের লোককে খাওয়াতে, বারবিকিউ বানিয়ে অভুক্ত মানুষের সেবা করতে। তবে সে কারণেও নয়। আসল কারণ হচ্ছে তুমি কখনো মিথ্যে বলনি, তুমি সৎ। আর সেই সততার জন্যই আমার তোমাকে ভালো লেগেছিল। ওই শয়তান তান্ত্রিক আর ফিরে আসবে না তো? আর কোনো দিন ফিরে আসবে না, শেষ করে দিয়েছি ওকে। আপনি কি করবেন এখন? চলে যাব। মুক্তি হয়েছে আমার, কিন্তু যাওয়ার আগে তোমাকে কিছু দিতে হবে। বাঁশতলার পেছনে আম গাছের নিচে আমার কিছু সঞ্চয় লুকিয়ে রাখা আছে, সেগুলো নাও আর এই গ্রামের মঙ্গলে কাজে লাগাও। আমি পারবো না এত দায়িত্ব নিতে। পারবে, পারবে। আর আমি ওগুলোর জন্যই আটকে আছি এত বছর, কারণ কাউকে ভরসা করে গ্রামের কল্যাণের জন্য দিয়ে যেতে পারিনি, কারণ সবাই লোভী। আপনি আমাদের এত উপকার করলেন, আর আমি আপনার থেকে টাকা নেব? তুমি খুব ভালো ছেলে সরোজ, আর ওই মেয়েকে বলো তার পাপ সে নিজেই বহন করবে। কিন্তু আজকে সে মুক্তি পেয়েছে। যে ছেলেটাকে সে মেরেছে সেও আজকে মুক্ত। আর আমি সমস্ত ধন সম্পত্তি তোমাকে দিয়ে যাইনি, গ্রামের মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছি। ও জেগে উঠছে। আপনি আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার শান্তি মিলেছে। শ্মশান আবার শান্ত হলো। মনে রেখো, টাকা পয়সাগুলো মানুষের কাজে লাগিও। আর তোমরা সুখে শান্তিতে থেকো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আজ এত ঘটনার মধ্যে থেকে নিজের ভুল বুঝতে পারলাম। সব শেষ। তবে তুমি আর এই গ্রামেতে থাকতে পারবে না। তুমি ফিরে যাও। তোমার